নির্বাচনে পরিকল্পনা করবি নাই, আমরা কাজ করিনি, আমরা আমাদের পরিবারকে বুঝা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সদস্য, গণমাধ্যমে এসছে জামাতের সেক্রেটারি যখন হেরে যায় পারওয়ার সাহেব, তখন ঢাকার জামাতের সভাপতিও হেরে গিয়েছিল। সেটা নির্বাচনের ফলাফলকে বিলম্বিত করা হয়েছে। জামাত এনসিপির প্রধান নাহিদ ইসলাম হেরে গিয়েছিল, সেটিকে গণমাধ্যমে পত্রিকায় আমরা দেখেছি। সেইখানে সামান্য ভোটে তাকেও বিজয়ী করা হয়েছে। অর্থাৎ এরকম একটা আশঙ্কা ছিল যে যদি আজকে জামাত ইসলাম এই সমস্ত সিট হেরে যায় তাহলে পার্লামেন্টে যাওয়া না যাওয়া অনিশ্চিত হয়ে যাবে। সুতরাং এই সব ক্ষেত্রে সরকার একটা মেটিকুলাস ডিজাইন করেছে যে পার্লামেন্টকে কিভাবে বিরোধী দলকে নেওয়া যায়। চাঁপাইনবাবগঞ্জের ইতিহাসে এটা রেকর্ড, নজিরবিহীন। এই জেলাকে এখন বাইরে পরিচয় হচ্ছে এটা রাজাকারদের জেলা। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আজকে চাঁপাইনবাবগঞ্জের 3টি সিট আজকে জামাত ইসলামের প্রার্থীরা বিপুল ভোটে বিজয় অর্জন করেছে। নবাবগঞ্জ, শিবগঞ্জে জামাত ইসলামের কিছু ভোট ব্যাংক আছে, এটা সত্য, কিন্তু আপনার নাচল, ভোলাহাট, গমস্তাপুরে সেখানে জামাত অনেক ভোটে 3 নম্বর থাকে। সেখানে দেখা গেছে যে সেইখানেও জামাত ইসলামকে বিজয় করা হয়েছে। এখন জানি না আজকে এই নির্বাচনের এই ফলাফলের জন্যে আমার যেটা বিশ্লেষণ, সরকারের কোনো মেটিকুলাস ডিজাইন ছিল কিনা, সূক্ষ্ম কোনো পরিকল্পনা ছিল কিনা, এইটি সামনের দিনে বেরিয়ে আসবে ইনশাল্লাহ। সামনের দিনে অবশ্যই বেরিয়ে আসবে, কারণ সামনে আবার স্থানীয় নির্বাচনগুলো আসতে যাচ্ছে। সামনে স্থানীয় নির্বাচনগুলোতেই কী পরিমাণ ভোট কাস্টিং হয়, কারা কারা নির্বাচিত হয়, কিভাবে নির্বাচন হয়, সেগুলো এখন অপেক্ষার বিষয়।